আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিজেপিতে বিদ্রোহ ও ভবেশের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত, জন্ম নিতে চলেছে আসাম জনসংঘ। একই ইতিহাসের পুনরাবৃত্তি। কংগ্রেস দল ও সরকার যেভাবে একদা বিদ্রোহের আঘাতে বিধ্বস্ত হয়েছিল, এবার সেই একই ধাঁচের সংখ্যা থেকেই কাঁপছে বিজেপির অন্দরমহল। আচমকাই বিজেপির ইস্তফার নয়া অধ্যায় শুরু হয়ে যাওয়ায় বিব্রত নেতৃত্ব। বৃহস্পতিবার বিজেপি থেকে পদত্যাগ করছেন উজান আসামের দুই প্রভাবশালী আহোম নেতা যুধিষ্ঠির গগৈ এবং ভবেন্দ্রনাথ মোহন। যুধিষ্ঠির সদিয়া জেলার প্রাক্তন সভাপতি ও ধেমাজি জেলার সহকারী প্রভারী, ভবেন্দ্রনাথ বিজেপির শিবসাগর জেলার প্রাক্তন সভাপতি। ইস্তফার ঢেউ উঠতে পারে আন্দাজ করে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে ডেকে পাঠান দলের রাজ্য সভাপতি ভবেশ কলিতাকে। প্রায় 2 ঘন্টা ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক। আসলে উজানের শুধু দুই আহোম নেতার ইস্তফা দল ও সরকারকে এতটা বিব্রত করবে তা ভেবে নেওয়া ঠিক হবে না। ইস্তফার সূচনা পর্বের সঙ্গে উঠে আসছে অত্যন্ত তাৎপর্যবহ একটি রাজনৈতিক সম্ভাবনার কাহিনী। জানা গিয়েছে আসাম জনসংঘ নাম নিয়ে একটি নতুন দল আত্মপ্রকাশ করবে। এক সময় জনসংঘ থেকেই জন্ম নিয়েছিল বিজেপি, আর আজ বিজেপি ভেঙে জন্ম নিতে চলেছে আসাম জনসংঘ। বিজেপির একাংশ অসন্তুষ্ট নেতা এই নতুন দল গড়ে তোলার জন্য তৎপরতা শুরু করে দিয়েছেন। এরা নাকি এরই মধ্যে গুয়াহাটি, যোরহাট, নাহারকাটিয়া, নগাঁওয়ে বৈঠকও করেছেন। প্রকৃতপক্ষে এটা স্পষ্ট যে নতুন এই ঘটনা পরস্পরের পেছনে আছে সেই আদিনব্যের সংঘাত, যার আগুন এখনো দেখি দেখি জ্বলছে। রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায় প্রাক্তন সাংসদ রমেন ডেকা এবং রাজেন গুহাই আসাম জনসংঘ গঠনে আগ্রহী নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। আবার একথাও শোনা যাচ্ছে বিজেপি নেতৃত্বের প্রতি অসন্তুষ্ট গুহাই কংগ্রেসেও যোগ দিতে পারেন। তবে রমেন ডেকা আজ দিল্লিতে বলেছেন তিনি বিজেপি ছাড়ছেন না, তাকে নিয়ে মিথ্যে খবর ওঠানো হচ্ছে। বস্তুত বিজেপি শিবিরকে কিঞ্চিত অস্বস্তিতে ফেলে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা বলেছেন গেরুয়া বাহিনীর বেশ কয়েকজন ভারী নেতা দল ছেড়ে কংগ্রেসের হাত ধরবেন। এদের মধ্যে প্রাক্তন সাংসদ থেকে শুরু করে বর্তমান ও প্রাক্তন বিধায়ক আছেন। এদিন তিনি বলেন আগামী 17 জুলাই রাজ্য কংগ্রেসের 3 দিনের রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠক শেষ হবে। সেদিনই কোন নেতাকে কংগ্রেসে নেওয়া হবে, কাদের নেওয়া হবে না সেই নীতি স্থির হবে। রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে নলবাড়ির প্রাক্তন বিজেপি বিধায়ক অশোক শর্মা কংগ্রেসে যোগ দিতে পারেন। হয়তো আগামী 9 আগস্ট তিনি সমর্থকদের নিয়ে যোগ দেবেন কংগ্রেসে। বিজেপি নেতৃত্ব সরকারের কাজকর্ম নিয়ে অনেক দিন ধরেই সমালোচনায় মুখর শর্মা। তার সঙ্গে উঠে আসছে বিজেপির প্রাক্তন বিধায়ক বিনন্দ শইকিয়ার নাম। এছাড়া একসময় কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া মনসিং রংপির ঘর ওয়াপসি হতে পারে। এমনকি তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বোরার কংগ্রেসে ফেরা নিয়েও জোর চর্চা চলছে। তবে রিপুন বোরা বলেন তিনি কিছুই জানেন না, তার সঙ্গে কংগ্রেসের কারো আলোচনা হয়নি। এদের পাশাপাশি সদিয়ার বিজেপি বিধায়ক বলিন চেতিয়াও আবার তার পুরনো দল কংগ্রেসের হাত ধরতে পারেন। চেতিয়া কিন্তু এই খবরকে মন গড়া বলে উড়িয়ে দিয়েছেন। যে যাই বলুন না কেন, পর্দার অন্তরালে নতুন এক রাজনৈতিক চিত্রনাট্য যে তৈরি হচ্ছে তার ইঙ্গিত এদিন পরিস্ফুট হয়েছে মুখ্যমন্ত্রী রাজ্য বিজেপি সভাপতির বৈঠকেই। এই বৈঠক থেকে বেরিয়ে ভবেশ কলিতা জানান মূলত রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে, কিন্তু এরপরই দল ত্যাগ, কিছু নেতার কংগ্রেসে যোগদান ও নতুন দল গঠনের কসরত নিয়ে মুখ খুলেন তিনি। তার দাবি বিজেপিকে কেউ কোণঠাসা করতে পারবেন না। যারা বিজেপিকে ভালোবাসেন তারা কখনো দল ছাড়বেন না। তবে হ্যাঁ, কারো যদি নিজস্ব অঙ্ক না মেলে এবং এর জন্য দল ছাড়তে চান তাহলে সেটা আলাদা ব্যাপার। অশোক শর্মা সম্পর্কে কলিতার মন্তব্য, শর্মা কি করবেন সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়, এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি। একই সঙ্গে কলিতা জোর গলায় জানিয়ে দেন বিজেপির কোনো বিধায়ক দল ছাড়বেন না। যুধিষ্ঠির এবং ভবেন্দ্রনাথ ইস্তফা দিলেও এতে দলের কোনো ক্ষতি হবে না বলেই দাবি করেন তিনি। সেই সঙ্গে বলেন কেউ দল ছেড়ে যাবেন তো কেউ দলে আসবেন, আসার তালিকাটাই কিন্তু দীর্ঘ। এর পাশাপাশি কলিতা জানিয়েছেন না দল না সরকার, কোথাও বিদ্রোহের ছায়া নেই। একাংশ সংবাদ মাধ্যম বিদ্রোহের গল্প তৈরি করছে। কলিতার কথায় সারা দেশে কিভাবে বিজেপি এবং মোদীকে হটানো যায় তার একটা প্রয়াস চালাচ্ছে একটা পক্ষ। আসামের সেই খেলা শুরু হয়েছে। অপরদিকে কে কমলাক্ষ, হিমন্ত কথা দিয়েছেন 26-এ আমি প্রার্থী, বললেন প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জয়। কমলাক্ষদে পুরকায়স্ত কে, কাটিগড়ায় কটি জিপি আছে বলতে পারবেন কি তিনি? উত্তর করিমগঞ্জ ছেড়ে তিনি কয়েকজন কংগ্রেসীকে নিয়ে কাটিগড়ায় এসে যে দৌড়ঝাঁপ করছেন তার ফল আদৌ ভালো হবে না। পরিষ্কার ভাষায় একথা বলেছেন অমরচাঁদ জয়। এখানেই শেষ নয়, প্রাক্তন বিজেপি বিধায়ক দিন আরও দাবি করেছেন
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কাটিগড়া বিধানসভা আসনে তিনি বিজেপির টিকিট পাচ্ছেন, যার নিশ্চয়তা দিয়েছেন খুদ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গত বিধানসভা নির্বাচনে অমরচাঁদকে টিকিট দেওয়া হয়নি। কংগ্রেস থেকে এসে দলে যোগ দেওয়া কাটলিচুড়ার প্রাক্তন বিধায়ক গৌতম রায়কে সেখানে টিকিট দেয় বিজেপি। সংবাদ মাধ্যমের সঙ্গে একান্ত আলাপচারিতায় প্রাক্তন বিধায়ক জৈন বলেন, কাটিগড়ার জন্য একটা ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হতে যাচ্ছে, যার নেই কোনো কুল সেও এসে যায় কাটিগড়ায়। নিজের বিধানসভা এলাকায় হাজারো সমস্যা থাকলেও কমলাক্ষ পুরকায়স্থ কাটিগড়া এসে অযথা একটা ঝামেলা বাঁধাতে চাইছে। অমরবাবু বলেন, ডিলিমিটেশনের কূপে পড়ে যখন তার নিজের কেন্দ্র শেষ হয়ে গেছে, তখন তিনি কাটিগড়াকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ধরে নিয়ে এখানে এসে ঘুরে বেড়াচ্ছেন, তাও আবার হাতে গোনা কয়েকজন কংগ্রেস সমর্থককে নিয়ে। অমরচাঁদের দাবি, কমলাক্ষ এবং তার সাগরেদরা রটিয়ে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী নাকি তাকে কাটিগড়ায় কাজ করার জন্য বলেছেন, কিন্তু সত্যি কথা হচ্ছে আগামী ২৬-এর নির্বাচনে কাটিগড়ায় ফের তাকেই মনোনয়ন দেওয়া হবে বলে খুদ হিমন্ত বিশ্ব প্রতিশ্রুতি দিয়েছেন। এ প্রসঙ্গে অমরচাঁদ বলেন, গত ২১-এর নির্বাচনের আগে তার সঙ্গে হিমন্ত বিশ্ব ও তৎকালীন সাংসদ ডক্টর রাজদীপ রায়ের রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল। তখনই খুদ হিমন্ত বিশ্ব তাকে বলেছিলেন, এবার আপনি গৌতম রায়কে সাহায্য করুন, পরের নির্বাচনে আপনাকে টিকিট দেওয়া হবেই। অমরচাঁদ বলেন, ওই দিন তিনি ও সাংসদ হিমন্ত বিশ্বর সঙ্গে শিলচরে একই গাড়িতে সফর করেছিলেন। হিমন্ত বিশ্ব গাড়িতে বসেও একই কথা বলার পর তিনি তাকে সম্মান দিয়ে টিকিটের দৌড় থেকে সরে দাঁড়ান এবং গৌতম রায়ের নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েন। এসব তথ্য জানিয়ে অমরচাঁদ বলেন, আগামী ২৬-এর নির্বাচনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব তার দেওয়া কথা রাখবেন বলে তিনি পুরোপুরি নিশ্চিত। তাই কমলাক্ষ কেন যে কাটিগড়া এসে দৌড়াদৌড়ি করছেন তা তিনি বুঝতে পারছেন না। এ প্রসঙ্গে অমরচাঁদ আরো বলেন, কমলাক্ষ এখনো পর্যন্ত বিজেপির প্রাথমিক সদস্য পদই নেননি, অথচ তিনি এখানে এসে বলছেন যে ২৬-এ তাকে টিকিট দেবেন মুখ্যমন্ত্রী। এসব কথাবার্তার কোনো ভিত্তি নেই মন্তব্য করে অমরবাবু বলেন, কাটিগড়া কেন, স্বাধীন ভারতের যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তি যেতে পারেন, সমাজসেবা করতে পারেন, কিন্তু কেউ যদি আগামীতে বিজেপির টিকিট পাবেন ধরে নিয়ে একটি এলাকায় গিয়ে নানা ধরনের কথাবার্তা বলে থাকেন, তবে তা মানা যায় না। বিশেষ করে বিজেপির মতো একটি দলের কর্মীদের কাছে তা কোনোভাবেই কমলাক্ষদেব পুরকায়স্থর এসব কার্যকলাপ গ্রহণযোগ্য নয়। সম্প্রতি কাটিগড়ায় একটি অডিটোরিয়াম ও স্টেডিয়াম হচ্ছে বলে কমলাক্ষ শিবির থেকে প্রচার করা হচ্ছে, সে ব্যাপারে প্রাক্তন বিধায়ক বলেন, এসব প্রকল্প তার আমলেই অনুমোদিত হয়েছিল, এতে কমলাক্ষের কোনো ভূমিকাই নেই। তিনি আরও বলেন, কাটিগড়ার জনগণের এবারের দাবি হচ্ছে স্থানীয় প্রার্থীর, সে যে কেউ হতে পারেন, কিন্তু উত্তর করিমগঞ্জ থেকে এখানে উড়ে এসে জুড়ে বসার চেষ্টা করলে কেউ তা মেনে নেবেন না। অমরবাবু বলেন, তিনি কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়ের কাছ থেকে জানতে পেরেছেন যে কমলাক্ষ তার কাছে গেলেও তিনি দলীয় নিয়ম কানুন মেনে তাকে প্রাথমিক সদস্যপদ গ্রহণ করার পর কাটিগড়ায় যাবার কথা বলেছেন, কিন্তু কমলাক্ষদেব পুরকায়স্থ যেহেতু না গোরকা না গাটকা অবস্থায় রয়েছেন, তাই এখনও বিজেপির প্রাথমিক সদস্য পদ নেননি। অপরদিকে পরিবারের সঙ্গে ছুটি কাটানোর জন্য বেসরকারি খণ্ডের কোম্পানিগুলোকেও পদক্ষেপ করার আহ্বান জানালেন হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য সরকার ইতিমধ্যেই কর্মচারীদের পরিবারের সঙ্গে ছুটি কাটানোর জন্য দুদিনের বিশেষ ছুটি মঞ্জুর করেছে। বেসরকারি কোম্পানিগুলোরও কর্মচারীদের এই সুযোগ দেওয়া উচিত। শুধু মুখে বিশেষ ছুটির সলা দিয়ে ক্ষান্ত হননি মুখ্যমন্ত্রী, কোন কোন তারিখে ছুটি দিলে বেসরকারি কোম্পানির কর্মচারীদেরও সুবিধা হবে এটা উল্লেখ করেছেন তিনি। উদাহরণ হিসেবে আগামী ৭ নভেম্বর ছট পূজার দিন যদি দুদিনের ছুটি দেওয়া হয়, তাহলে এই কর্মচারীরা একসঙ্গে ৩ দিন ছুটি পাবেন, কারণ ৯ নভেম্বর মাসের দ্বিতীয় শনিবার, এরপর দিন রবিবার। মুখ্যমন্ত্রী বলেছেন, কর্মচারীরা যাতে পরিবার বা বিশেষ করে বয়স্ক বাবা মায়ের সঙ্গে কয়েকদিন সময় কাটাতে পারেন, সেটা লক্ষ্য রেখেই বেসরকারি কোম্পানিগুলো রাজ্য সরকারের এই নীতি অনুসরণ করতে পারেন। অপরদিকে কাছাড়ের ৯৯টি স্লুইস গেট অকেজ রাজ্য সরকারকে বিঁধলেন সাংসদ সুস্মিতা। ৬ বছর থেকে শিলচর জল সম্পদ বিভাগের মেকানিক্যাল ডিভিশনে নেই ইঞ্জিনিয়ার, এসডিওকে দিয়ে চালানো হচ্ছে বিভাগীয় কাজকর্ম। কাছাড়ের ৯৯টি স্লুইস গেট অকেজ, কেন্দ্রে ১০ বছর ও রাজ্যে ৮ বছর থেকেও কাছাড়ের অকেজ স্লুইস গেটগুলো মেরামত করতে পারেনি বিজেপি সরকার। শিলচর তৃণমূল কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই মন্তব্য করলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, ৮ বছর থেকে রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার থাকা সত্ত্বেও কেন স্লুইস গেট সহ বিভিন্ন বাঁধের সংস্কার করা হলো না? কেন এত বছর থেকে জল সম্পদ বিভাগের মেকানিক্যাল ডিভিশনে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিতে পারছে না সরকার? এদিকে বন্যায় বিপদগ্রস্ত মানুষের জন্য মডেল ক্যাম্প করা হয়েছে শিলচরে। শহরের বুকে লক্ষাধিক শরণার্থী রয়েছেন, কিন্তু মডেল রিলিফ ক্যাম্পের নামে শরণার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে শহরে ইতিহাস রচনা করেছে বর্তমান সরকার।
সাধারণ শিবিরে থাকা আশ্রিতরা মডেল ক্যাম্পে থাকতে পারবেন কিনা এর উত্তর চেয়ে আসাম সরকার সহ কাছাড় প্রশাসনকে এক হাত নিলেন সুস্মিতা। তিনি আরো বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা দেখতে শিলচর সফরে আসেন কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারিটা ও রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। তার অভিযোগ, বন্যা নিয়ে রাজনীতি করছে বিজেপি সরকার। শীতকালে যখন শুকনো মরশুম থাকে তখন বন্যা নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপই নেয় না সরকার। বন্যা পরিদর্শন এলেও মন্ত্রীরা শুধু মডেল রিলিফ ক্যাম্প ঘুরলেন। বরাকের বিভিন্ন জায়গায় আশ্রয় শিবিরগুলো দেখলে বোঝা যায় আশ্রিতরা কি কষ্টে রয়েছেন। এদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, বন্যাক্রান্তদের খবর নিতে করিমগঞ্জ, হাইলাকান্দি, কাটিগুড়া সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে বন্যায় বিপদগ্রস্ত মানুষের খোঁজ খবর নেওয়া হয়েছে। সুস্মিতা বলেন, শালচাপড়া টুকুর গ্রামে ভয়ঙ্কর অবস্থা বাদের। দীর্ঘ বছর সেখানে কোনো কাজই হয়নি। বর্ষা এলেই শিলচর শহরে জল জমে, কিন্তু সেই জল নিষ্কাশনের কোনো স্থায়ী সমাধানের কথাই ভাবছে না সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, অর্থের অভাব নেই তাদের সরকারের। যদি অর্থের অভাব না থাকে তবে কাজ কেন হচ্ছে না, প্রশ্ন তুলেন সাংসদ। অপরদিকে লালায় ড্রেনেজের কাজে অনিয়ম, বরাদ্দ অর্থের সঙ্গে সামঞ্জস্য নেই টেন্ডার ভ্যালুর। 7 দিনের মধ্যে সভা ডাকতে পুরনেত্রীকে চিঠি শহর উন্নয়ন সংস্থা। লালা শহরের এসপি রোডে নির্মীয়মান ড্রেনেজ নির্মাণে সরকারি বরাদ্দের অর্থের সঙ্গে টেন্ডার ভ্যালুর অমিল, নির্মাণ কাজে অনিয়ম, প্ল্যান এস্টিমেটের সঙ্গে কাজের মিল না থাকার অভিযোগ তুলে আগামী 7 দিনের মধ্যে নাগরিক সভা আহ্বান করে স্পষ্টীকরণ দিতে পুরনেত্রীকে আহ্বান জানালো লালা শহর উন্নয়ন সংস্থা। লালা মিউনিসিপাল বোর্ডের চেয়ারপারসন ও এক্সিকিউটিভ অফিসারকে দেওয়া পৃথক পৃথক স্মারকপত্রে লালা শহর উন্নয়ন সংস্থার পক্ষে সভাপতি সমীরণ পাল ও সম্পাদক কপিল কর্পূর কায়স্থ এই দাবি জানিয়ে বলেন, লালা শহরের এসপি রোডে 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডে নির্মীয়মান ড্রেনেজের কাজে বেশ কিছু বিসঙ্গতি শহরের নাগরিকদের নজরে এসেছে। তাই অবিলম্বে যথাযথ মূল্যায়নের মাধ্যমে তা সমাধানের জন্য তারা পুরনেত্রীকে আহ্বান জানান। প্রদত্ত স্মারকপত্রে বলা হয়েছে, ড্রেন নির্মাণের কাজের অনুমোদিত প্ল্যান এস্টিমেট এবং অঙ্কন অনুযায়ী কার্যকরভাবে জল প্রবাহ পরিচালনা করছে না, যার ফলে ভবিষ্যতে নাগরিকরা দুর্ভোগ পোহাবেন। তাই কাজের পেমেন্ট করার আগেই কাজের পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন সহ নিকাশির কার্যকারিতা যাচাই করার জন্য আবেদন জানান তারা। লালা শহরের এসপি রোডের জল সম্পর্কিত সমস্যাগুলো কার্যকরভাবে সমাধান করতে নির্মাণটি অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী কঠোরভাবে মেনে করার দাবি জানিয়ে যথাযথ উপকরণগুলির সঙ্গে পরীক্ষা করার আগে কোনো ধরনের পেমেন্ট অর্থ প্রদান না করার জন্য স্মারকপত্রে আবেদন জানান তারা। তাছাড়া প্রাথমিকভাবে মঞ্জুরিকৃত টাকার মধ্যে উল্লেখযোগ্য বৈষম্য ধরা পড়েছে। ড্রেন প্রকল্পের জন্য 1.89 কোটি মঞ্জুর করা হয় এবং সাম্প্রতিক টেন্ডার মূল্য মাত্র 56 লক্ষ টাকা। এই ভিন্নতা তহবিলের বরাদ্দ এবং ব্যবহার সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করে তারা অবিলম্বে পুরনেত্রীর স্পষ্টীকরণ দাবি করেন। নাগরিকদের আস্থা বজায় রাখা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রকল্পের খরচ সংক্রান্ত স্বচ্ছতা বজায় রাখতে আগামী 7 দিনের মধ্যে একটি জনসভা আহ্বান করার জন্য দাবি জানানো হয়েছে। সভায় ড্রেনেজ সহ চলমান প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে আলোচনা করা সহ নাগরিকদের অভিযোগের সমাধান করা না হলে উন্নয়ন সংস্থা আইনি পদক্ষেপ নিতে পিছপা হবে না বলেও স্মারকপত্রে হুঙ্কার দেওয়া হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।